নমস্কার। আজকে আমি মেন্থা পাইপেরিটা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা আমাদের শ্বাসযন্ত্র অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের উপর ভালো কাজ করে। এটা চামড়া বা স্কিনের উপরে এর ফাংশন রয়েছে এবং এটা গ্যাস্ট্রোডাইনিয়া যেখানে হতে দেখা যায়, অর্থাৎ যেখানে স্টমাকে প্রচণ্ড ব্যথা হওয়া, পেটে সবসময় একটা ভারী বোধ হয়ে থাকা এবং খিদে কমে যাওয়া, সেই সঙ্গে বমি বমি ভাব হওয়া এবং তেতো টক এইরকম জল ওঠা এবং বাজে দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা করা, এই ধরনের যে যখন লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এই মেডিসিনটা পেটে গ্যাস জমলে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। মেন্থা পাইপেরিটা এই হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা ব্লটেড অ্যাবডোমেনের উপরে খুব ভালো কাজ করে। অর্থাৎ যখন দেখা যায় যে পেট ফুলে যায়, পেটে প্রচণ্ড গ্যাস হয়, পেট ফেঁপে যায়, বমি বমি ভাব হয় এবং ডায়রিয়া, অল্টারনেট কনস্টিপেশন এটা হতে দেখা যায়। অর্থাৎ কিছুদিন পেট খারাপ হলো, আবার কিছুদিন কনস্টিপেশন, এই ধরনের সমস্যা হতে দেখা যায়। যখন খিদে কমে যায়, এই সমস্যা যখন হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া এটা ইনফ্যান্টাইল কলিক যখন হতে দেখা যায়, অর্থাৎ যেসব বাচ্চারা সদ্যজাত অর্থাৎ নবজাত শিশু, তাদের জন্মাবার পর থেকে 5-6 মাস এইরকম বয়স পর্যন্ত যখন দেখা যায় যে হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে এবং এই কান্নাটা টানা 2-3 ঘন্টা চলতে থাকে এবং প্রায় দিন কাঁদতে পারে, অন্তত সপ্তাহে 3-4 দিন এরকম এদের প্রচণ্ড কান্না দেখা যায়, প্রচণ্ড বাচ্চা কাঁদে। অর্থাৎ এই যে ইনফ্যান্টাইল যে কলিক, এর ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা মেন্থা খুব ভালো কাজ করবে। এছাড়া এটা বিলিয়ারি কলিকের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। অর্থাৎ গলস্টোন হওয়ার কারণে যখন পেটে ব্যথা, পেটের ডান দিকে ব্যথা হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এছাড়া এটা দেখা যায় যে শুকনো কাশি যখন হয় এবং গলাতে সুরসুর করে কাশি হয় এবং গলার ভেতরে প্রচণ্ড ব্যথা থাকে, সবসময় যেন একটা সূচ ফোটার মতন ব্যথা হয় এবং কাশিটা এটা ঠান্ডা হাওয়া লাগলে বেড়ে যায়, কথা বললে বেড়ে যায়, ধূমপান করার পর কাশি বেড়ে যায়, এই লক্ষণগুলো যখন থাকবে এবং সেই সঙ্গে দেখা যাবে যে ট্র্যাকিয়া বা শ্বাসনালী এটা খুবই সেন্সিটিভ, টাচ করলে ব্যথা, এই লক্ষণ যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু মেন্থা খুব ভালো কাজ করবে। এছাড়া এটা স্কিনের উপরেও খুব ভালো কাজ করে। যখন দেখা যায় যে কেটে ছড়ে গেলে চট করে শুকায় না, সেটা যেন ঘা হয়ে যায়, এরকম যে লক্ষণ থাকবে। এবং আরেকটা অদ্ভুত লক্ষণ হচ্ছে, রোগী যখন লেখে তখন দেখা যায় যে হাতের তালু এবং হাতের চামড়াতে একটা ইচিং সেন্সেশন হয় বা একটা চুলকানোর বা একটা অনুভূতি এটা হয়। সেক্ষেত্রে এই মেন্থা খুব ভালো কাজ করবে। এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে মেন্থা এটা মাদার টিংচার থেকে শুরু করে 30 পোটেন্সি খুব ভালো কাজ করবে। মাদার টিংচার হিসেবে যদি ব্যবহার করা যায় তাহলে এটা 5 থেকে 15 ফোঁটা দিনে 2 বার এটা খাওয়া যাবে। এটা খাওয়ার অন্তত হাফ ঘন্টা আগে হাফ কাপ জলে 5 থেকে 15 ফোঁটা মেন্থা মাদার টিংচার ভালো করে মিশিয়ে এটা খেতে হবে। কিছুদিন খেলে এই সমস্যাটা ভালো হবে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।